ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স 2025 আইপিএল এর জন্য 21 জন প্লেয়ারকে দলে নিয়েছে। কে বা কারা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে? মেগা নিলাম থেকে কোন প্লেয়ারদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স? চলুন দেখে নিই আমরা এই ভিডিওতেই এক নজরে। কলকাতা নাইট রাইডার্স 2025 আইপিএল এর জন্য মেগা নিলামের আগেই 6 জন প্লেয়ারকে রিটেন করেছিল। রিঙ্কু সিং, আন্দ্রু রাসেল, সুনীল নারাইন, রামনদীপ সিং, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীকে। এবং মেগা অকশন থেকে কলকাতা নাইট রাইডার্স 23 কোটি 75 লক্ষ টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছে। এছাড়াও উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজকে 2 কোটিতে, সাউথ আফ্রিকান উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকককে 3 কোটি 60 লক্ষ টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে। তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান অঙ্কুশ রঘুবংশীকে 3 কোটিতে আবারও দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও ফাস্ট বোলার কলকাতার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিল 2024 আইপিএলে বৈভব আরোরাকে 1 কোটি 80 লক্ষ টাকায় দলে নিয়েছে। মোহাম্মদ শামি, মিচেল স্টার্ককে দলে তুলতে না পারলেও কলকাতা নাইট রাইডার্স ফাস্ট বোলিং অপশন হিসেবে প্রথম দিনের মেগা নিলাম থেকে আন্দ্রেক নকিয়াকে 6 কোটি 50 লক্ষ টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে এবং স্পিন বোলার ময়াঙ্ক মার্কান্ডেকে 30 লাখ টাকায় দলে নিয়েছে। এবং দ্বিতীয় দিনের মেগা নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স আন্দ্রু রাসেলের ব্যাকআপ হিসেবে রোবমান পাওয়েলকে 1 কোটি 50 লক্ষ টাকায় দলে নিয়েছে। এছাড়াও ভারতীয় ব্যাটসম্যান মনীষ পান্ডেকে বেস প্রাইস 75 লক্ষ টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে। মিচেল স্টার্ককে দলে তুলতে না পারলেও অস্ট্রেলিয়ান বাঁহাতি ফাস্ট বোলার স্পেন্সার জনসনকে 2 কোটি 80 লক্ষ টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং মঈন আলীকে 2 কোটি টাকায় দলে নিয়েছে ও ভারতীয় ফাস্ট বোলার উমরান মালিককে 75 লক্ষ টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও উইকেট কিপার ব্যাটসম্যান ভারতীয় লুবনীত সিসোদিয়াকে দলে অন্তর্ভুক্ত করেছে কলকাতা নাইট রাইডার্স। স্পিন বোলার অনুকূল রয় কলকাতা নাইট রাইডার্সের হয়ে আগেও খেলেছেন। এবছরও মেগা নিলাম থেকে অনুকূল রয়কে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও আজিঙ্ক্য রাহানেকে আবার কলকাতা নাইট রাইডার্স দলে অন্তর্ভুক্ত করেছে। এবছরও মেগা নিলাম থেকে 1 কোটি 50 লক্ষ টাকায় বেস প্রাইজে আজিঙ্ক্য রাহানেকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। 2025 মেগা নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স একটা ব্যালেন্স দল গঠন করার চেষ্টা করেছে। যদিও কলকাতার সমর্থকরা ফ্লিপ সল্ট, নীতিশ রানাকে মিস করবে কলকাতা নাইট রাইডার্সে। কলকাতা চেষ্টা করেছিল ফ্লিপ সল্টকে দলে ফেরানোর, কিন্তু আরসিবি ফ্লিপ সল্টকে দলে নিয়েছে এবং নীতিশ রানার জন্য কোনো বিট করেনি কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। কি মনে হচ্ছে আপনাদের, কলকাতা নাইট রাইডার্স এই দল নিয়ে 2025 আইপিএলে কি ভালো পারফরমেন্স করতে পারবে? অবশ্যই আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিতভাবে কলকাতার স্কোয়াড নিয়ে আলোচনা করব।